আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি হোমওয়ার্ক ম্যাথের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বীজগাণিতিক রাশির উপরে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। একটা জিনিস বলে রাখি, এই প্রশ্নটা করছি বলে এই না যে কোনো না কোনো বোর্ডে আসবে, আবার এমনও হতে পারে কোনো না কোনো বোর্ডে এই ধরনের অঙ্ক থাকতেই পারে। তো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব এবং কোনো ধরনের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা কমেন্টস বক্সে জানাবো। তাহলে চলো প্রশ্নটি শুরু করি। প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, দেখো উদ্দীপকে কি লেখা আছে। উদ্দীপকে লেখা আছে x plus y equals to √3 এবং x square minus y square equals to √6। আমাদেরকে বের করতে হবে x plus y এর মান কত, বা x y এর মান নির্ণয় করো। তো আমরা শুরু করতে যাচ্ছি ক নাম্বারটা। দেখো প্রথমে আমরা যে জিনিসটা করে নেব, যেটা লেখা আছে যে উদ্দীপক হতে পাই কি দেওয়া আছে, x plus y equals to √3 এবং আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে x square minus y square equals to √6। তো একটা জিনিস খেয়াল করো, মানে মূল অঙ্ক করা শুরু করার আগে যেখানে এই জিনিসটা যদি আমরা দেখি যে x y এর মান নির্ণয় করতে বলছে, তো আমরা যদি সূত্রের ব্যাপারে নিজেদের মাথাকে একটু চাপ দেই, তাহলে আমরা দেখতে পাবো যে ab এর একটা সূত্র আছে। সেটা কি? সেটা হচ্ছে a plus b divided to whole square minus a minus b divided to whole square। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যদি ab এর সাথে xy কে তুলনা করি তাহলে এখানে a plus b যখন হবে তার মানে কি x plus y হবে, আবার a minus b যখন হবে তখন x minus y আসবে। তো খেয়াল করো এখানে কিন্তু আমাদের x plus y এর একটা মান দেওয়া আছে, কিন্তু যে a minus b অর্থাৎ x minus y এর কিন্তু মান দেয়া নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে x square minus y square equals to √6 আছে, এইটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি, এই x square minus y square এর জায়গায় আমরা লিখতে পারি x plus y into x minus y equals to √6। এইটুকু নিয়ে আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। এখন আমরা যে কাজটা করতে পারি, জাস্ট এইমাত্রই আমরা লিখলাম x plus y equals to √3 যেটা উদ্দীপকে দেওয়া আছে, এই মানটাই যদি আমরা এখানে বসাই অর্থাৎ x plus y এর জায়গায় যদি লিখি √3 তাহলে এখানে আসতেছে x minus y আর এই দিকে আসতেছে √6। ওকে, এখন আমরা যদি এই কাজটা করি যে x minus y equals to √6 আর নিচে আসতেছে কি √3। তো এখন দেখো √6 মানে কি, √6 মানে আমরা সহজেই আমরা আবার একটু বিশ্লেষণ করি x minus y equals to, এখানে যেহেতু √6 আছে আমরা লিখতে পারি √3 into √2 আর নিচে √3। এখন এই √3 আর √3 যদি কাটাকাটি করি তাহলে আমরা কি পাচ্ছি, সুতরাং x minus y equals to √2। দেখো আমাদের কাজটা কিন্তু অনেকটাই শেষ। এখন যদি আমরা মানটা নির্ণয় করি, এখন যদি আমরা লিখি যে আমরা কি লিখতে পারি, যে আমরা জানি x y সমান, সূত্রটা কি, x plus y divided to তার উপরে স্কয়ার মাইনাস x minus y divided to তার উপরে স্কয়ার। তো খেয়াল করো x plus y যেটা দেওয়া ছিল সেটা কত, √3 আর নিচে কত 2 তার উপরে স্কয়ার মাইনাস নিচে হচ্ছে 2 আর এইমাত্র আমরা x y এর মান বের করলাম সেটা কত, √2। তাহলে আমরা যদি এখানে √2 বসিয়ে দিই তাহলে কি আসতেছে, এই যে √2 তার উপরে স্কয়ার। এখন আমরা পুরো অংশটাকে যদি বর্গ করি তাহলে কি পাচ্ছি, দেখো √3 কে যদি বর্গ করি তাহলে শুধু 3 পাচ্ছি, 2 কে বর্গ করলে পাচ্ছি 4 মাইনাস এখানে 2 কে বর্গ √2 কে যদি বর্গ করি তাহলে পাচ্ছি হচ্ছে শুধু 2 আর 2 কে বর্গ করলে পাচ্ছি 4। তাহলে কি দাঁড়ালো, 4 যদি লসাগু করি 3 minus 2 এর মানে কি 1 divided 4 অর্থাৎ x এর মান হচ্ছে, সুতরাং
xy সমান হচ্ছে 1/4। সহজ একটা অঙ্ক, 2 মার্কসের একটা প্রশ্ন। যদি একটু মনোযোগ সহকারে আমরা করি তাহলে এখানে আমরা 2 এ 2 পাবো। তো একটা জিনিস বলে রাখি যে উদ্দীপক বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু প্রায় সময় আমরা খেয়াল করছি যে ক নাম্বার প্রশ্নে xy এর মান নির্ণয় করতে কিন্তু বলে। তো xy এর মান নির্ণয় করতে বললে আমাদের যে কাজটা করতে হবে, উদ্দীপকে যেটা আছে এবং যেটা নাই সেই জিনিসটা একটু বিশ্লেষণ করে কাজটা করলেই আমাদের প্রথম প্রশ্নটা যেভাবে আমরা এখন করে ফেললাম পরীক্ষার হলেও করে ফেলতে পারবো। এখন চলো আমরা খ নাম্বার অঙ্কটা করি। খ নাম্বার দেখো, এখানে আমাদের একটা জিনিস প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে, সেটা হচ্ছে গিয়ে x³ + y³ + √27/4। এটাকে আমাদের বের করতে হবে যে এই যে জিনিসটা মাত্র বললাম সেটা সমান হচ্ছে 3√3। তাহলে প্রথমে আমরা যে কাজটা করতে পারি, আমরা এটা হচ্ছে খ নাম্বার, তো আমরা লিখে ফেলি বাম পক্ষ সমান কি, সমান হচ্ছে x³ + y³ + √27/4। এখন খেয়াল করে দেখো, এই যে x³ + y³ এটা এখন আমরা কি করতে পারি, আমরা যদি x³ + y³ এর যদি মান নির্ণয়ের সূত্রটা ব্যবহার করি, আমরা লিখতে পারি সেটা কি x + y হোল কিউব, তারপরে কি -3xy ইন্টু x + y, আর বাকি এখানে যেটুকু আছে √27/4। এখন খেয়াল করো, আমরা যদি এই জাস্ট যে অঙ্কটা একটু আগে করলাম ক নাম্বার অঙ্কটা, যেখানে আমরা কি দেখছি যে উদ্দীপকে ছিল x + y = √3, এটা সমস্যা নাই, কিন্তু xy এর মান আমরা কত বের করছি 1/4। এই 1/4টাই এখন আমাদের কাজে লাগবে। তো আমরা যদি এখানে লিখি যে x + y কত দেওয়া আছে, x + y দেওয়া আছে √3, তাহলে লিখতে পারি √3 তার উপরে কিউব -3 ইন্টু এই মাত্র xy এর মান বের করছি কত 1/4 ইন্টু x + y কত √3 প্লাস এখানে যা আছে তাই বসিয়ে রাখলাম, সেটা হচ্ছে কি √27। একটা সাইড নোট দিয়ে দেই যে উদ্দীপক হতে পাই x + y = √3 এবং ক হতে পাই, এটা চাইলে তোমরা শুরুতেই লিখতে পারো, মানে এই অঙ্কটা করার শুরুতে, খ নাম্বার অঙ্ক শুরুতে। তারপরে তোমরা যদি মনে চাও যে সাইড নোটে লিখবে তাও পারবে। আর ক হতে পাই কি xy = 1/4। আচ্ছা, এখন দেখো √3 কে যদি আমরা ঘন করি তাহলে কি দাঁড়াচ্ছে, √3 কে যদি আমরা ঘন করি তাহলে কি পাচ্ছি √3 ইন্টু √3 ইন্টু √3। তাহলে দেখো দুইটা √3 মিলে শুধু 3 আর একটা √3 বাকি থাকছে, তার মানে √3 কে আমরা যদি ঘন করি তাহলে পাচ্ছি 3√3 বিয়োগ এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে 3√3/4 প্লাস 27টাকে আমরা যদি একটু বিশ্লেষণ করি, খেয়াল করো যে আমরা কি লিখতে পারি। দেখো আমরা আবার একটু সাইড নোটে যাই, আমরা যেখানে সাইড নোট দেখো যে √27 এটাকে আমরা লিখতে পারি 27 আর এখানে 9 ইন্টু 3, তার মানে কি √9 ইন্টু √3, √9 মানে কি শুধু 3 আর এখানে √3 থাকলো, তার মানে √27 কে আমরা লিখতে পারি 3√3 আর নিচে হচ্ছে /4। ওকে, আমাদের কাজ অনেকটাই কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব, দেখো যে একটু যদি ভালোভাবে খেয়াল করি, দেখো এখানে লেখা আছে -3√3/4 আর এখানে আছে +3√3/4। তো এটাকে এইভাবে আমরা কাটতে পারি, এভাবে কাটতে পারি, তাহলে থাকছে কত শুধুমাত্র 3√3। এটা কি, এটা হচ্ছে
ডান পক্ষ। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ কি সমান। তাহলে এটা কি হয়ে গেল, এটা হলো আমরা লিখতে পারি দেখানো হলো। শেষ, আমাদের কাজটা কমপ্লিট। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। তো অঙ্কটাকে একটু সামারি যদি করি, যেখানে দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস রুট 27 ডিভাইডেড 4, আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে গিয়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে আমরা মান নির্ণয়ের সূত্র নিয়েছি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এরপর আমরা যা করছি সেটা হচ্ছে উদ্দীপকে এক্স প্লাস ওয়াই দেওয়া ছিল, সেই মানটা আমরা বসিয়ে দিছি। কতে আমরা পেয়েছিলাম এক্স ওয়াই ইকুয়ালস টু 1/4, সেই মানটাও বসিয়ে দিছি। তারপরে জাস্ট একটা সরল অঙ্ক করছি। তো এই ছিল আমাদের খ নম্বর অঙ্ক। এখন আজকের ভিডিওর শেষ অঙ্ক, যেটা আমরা গ নাম্বার শুরু করতে যাচ্ছি। খেয়াল করো গ নম্বর অঙ্কটা, যেটা হচ্ছে কি 16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন আমরা করতে যাচ্ছি গ নাম্বার 16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা দুইভাবে করতে পারি। কিভাবে সেটা দেখো, আমি দুইটা পদ্ধতি করছি। এক নাম্বার হলো এই যে 16xy আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা একটা সূত্র জানি, সেটা কি, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা মানে কি, এটা মানে হচ্ছে কি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। তো এই জিনিসটা যদি আমরা এখানে করি তাহলে কি দাঁড়াচ্ছে, খেয়াল করো। এখানে আমরা যদি লিখি এরকম ভাবে যে 8xy তারপরে হচ্ছে কি ইন্টু, অথবা আমরা যদি এইভাবে করি যে ইন্টু 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো। এই হচ্ছে 8xy এর মান আমরা কি পাইছি, xy এর মান আমরা ক থেকে কত পাইছি 1/4 ইন্টু 1/4 ইন্টু এইটুক মানে কি, এইটুক মানে একটু আগে আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে বন্দি করে দিলাম। আমরা লিখতে পারি ক হতে পাই সেটা কি এক্স ওয়াই সমান 1/4 এবং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে √2। তো আমরা যে কাজটা করতে পারি এখন, এই যে 1/4 আছে, 4 আর 8 কে কাটাকাটি করলে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 2। আর এদিকে দেখো এক্স প্লাস ওয়াই কে আমরা, এক্স প্লাস ওয়াই উদ্দীপকে কত দেওয়া আছে √3 দিলাম, স্কোয়ার √3 প্লাস এক্স মাইনাস ওয়াই কত √2 দিলাম, √2 তার উপরে স্কোয়ার। এখানে আমরা আরেকটু জিনিস লিখে দিতে পারি যে উদ্দীপক হতে পাই সেটা কি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু √3। এই একটা জিনিস গেল। এখন আমাদের কাজ কি, এখানে আছে 2, এই √3 কে স্কোয়ার করলে আসতেছে 3 প্লাস √2 কে স্কোয়ার করলে আসতেছে 2। এখন কি আসতেছে 2 গুণ 5 ইকুয়ালস টু 10। তার মানে 16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 10। এখন এটাকে আমরা দ্বিতীয় পদ্ধতিতে যদি করি, আমরা যদি আরেকটা পদ্ধতিতে করি, যে দ্বিতীয় পদ্ধতি সেটা কত 16xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন এটাকে আমরা কি লিখতে পারি, এখানে 16xy আর এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এটা আমরা লিখতে পারি, যেহেতু আমরা জানি যেহেতু
a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা আমরা জানি। এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে মানটা যদি বসাই 16 ইন্টু 1/4, কারণ xy এর মান হচ্ছে 1/4 এবং x প্লাস y এর মান হচ্ছে √3 তার উপরে স্কয়ার মাইনাস 2 xy এর মান হচ্ছে ইন্টু 1/4। এখানে আমরা লিখতে পারি যেহেতু x প্লাস y ইকুয়ালস টু √3, x মাইনাস y ইকুয়ালস টু √2, xy সমান হচ্ছে 1/4। এই √2 আর 1/4 কে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেটে লিখে দিতে পারি এইভাবে, ক হতে পাই। আমরা কিন্তু এটা দ্বিতীয় পদ্ধতি করছি। এখন খেয়াল করো, এই 16 আর 4 কাটাকাটি করলে 4 4 16, 4 4 16 লিখে দিলাম 4। আর এদিকে আমরা ভিতরে কত পাচ্ছি, এখানে √3 কে যদি আমরা বর্গ করি তাহলে পাচ্ছি 3, আর এখানে 2 আর 4 কাটাকাটি করে আসতেছে -1/2। এখন খেয়াল করো, এই 4 দ্বারা 3 কে গুণ করলে পাচ্ছি হলো 12, আর 4 দ্বারা হাফ কে গুণ করলে পাচ্ছি হলো কত 2। আমরা 2 পাচ্ছি, তাহলে 12 থেকে 2 বাদ দিলে হচ্ছে 10। খেয়াল করো, প্রথম যে অঙ্কটা করলাম সেখানেও ছিল 10, এখন যেটা করলাম এখানেও পেলাম 10। তাহলে সুতরাং নির্ণেয় মান সমান হচ্ছে 10। সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। খুব একটা কঠিন প্রশ্নটা ছিল না। এখন পরীক্ষার হলে কঠিন প্রশ্ন থাকতে পারে, আবার সহজ প্রশ্নও থাকতে পারে, আবার এমন হতে পারে যে একটা উদ্দীপক দেওয়া থাকলো, ক হলো সেট, খ হলো সসীম, আবার গ হলো বীজগণিত। এভাবে মিলেও কিন্তু অঙ্ক দিতে পারে। তো পুরোটাই নির্ভর করছে বোর্ডের উপরে তারা কিভাবে প্রশ্ন করবে। আমি চেষ্টা করছি হচ্ছে বিভিন্ন বিষয়ের, বিশেষ করে আমাদের যে সাধারণ গণিত বইটা আছে সেখানে বীজগাণিতিক রাশি, সেট ফাংশন, সূচক ও লগারিদম, তারপরে হচ্ছে সসীম ধারা, পরিসংখ্যান, এই সব ত্রিকোণমিতি, এই সবগুলো নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের যদি মনে হয় ভিডিওটা ঠিক আছে, তোমাদের উপকারে আসছে, তো তোমরা দুইটা কাজ করবা। এক নম্বর হচ্ছে গিয়ে যে তোমরা একটা লাইকস দিতে পারো, তারপরে হচ্ছে কমেন্টসে লিখতে পারো। এটা তোমরা যদি করো তাহলে ইউটিউব করবে কি এটাকে ছড়ানোর চেষ্টা করবে। এতে দুইটা সুবিধা হবে, এক তোমার মাধ্যমে অন্যরা পাচ্ছে, আর তোমার কারণে অন্যরা বেশ উপকারিতা হচ্ছে। তো অনেকেই আছে যাদের টিচার নেই বা শেষ মুহূর্তে এসে ঘরে বসে প্র্যাকটিস করছে, মাঝে মাঝে মোবাইল ইউজ করছে। তো যেহেতু মোবাইলটা ইউজ করছে, তাহলে ইউটিউবের মাধ্যমে ভিডিওটা দেখলে তাদের জন্য পরীক্ষা একটা ভালো প্রস্তুতি হতে পারে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং অন্যদের সাথে শেয়ার করবা। ভিডিওগুলো যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো তাহলে তোমাদের জন্য উপকার হবে কি, তোমাদের যে পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের অনেক উপকার হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।